আদিরা মেয়েটা সারাদিন আমার কাছাকাছি থাকলো, কোনো কারণ ছাড়াই এসে জড়িয়ে ধরলো, কাঁদলো, আবার হাসলো। আমি না চাইতেই সে চা নিয়ে আসলো। কেন জানি মনে হচ্ছিল কালকে কিছু খারাপ হতে চলেছে। আদিরাকে ভালোভাবে লক্ষ্য করলাম, কিছু লুকোচ্ছে সে। আজ কথাও বলেনি খুব একটা। সে সকালে একবার বলেছে, আর মাঝে মাঝে কিছু লাগবে কি না সেটা জিজ্ঞাসা করেছে। আমি মেয়েটাকে কাঁদাতে চাই না, সত্যিই চাই না। মেয়েটার হাসিটা সুন্দর, বেশ চকচকে সাদা দাঁত, হাসি থেকে মুক্তা না ঝরলেও মুক্তারের মতন ঝিকমিক করে। মেয়েটাকে একটু ডাকা দরকার, কারণ আগামীকাল কি হবে সেটা আমি নিজেও জানি না। হয়তো তিন্নিকে সামনে পেলে নিজেকে সামলাতে পারবো না। মানুষের জীবনচক্র কত অদ্ভুত, তাই না? কখনো ঘন কালো মেঘ কাটিয়ে রোদ ওঠে, আবার কখনো ঝুম বৃষ্টি নেমে, কখনো ঝলমলে রোদের দিনেও ঝুমঝা বৃষ্টি এসে প্রকৃতিটা ঠান্ডা করে দিয়ে যায়। আমার জীবনেও একটা বৃষ্টির দরকার, একটা ঠান্ডা স্বাভাবিক জীবন দরকার, আর আলো আধারের খেলা থেকে বিরতি। সত্যিই একটা ঝুম বৃষ্টির দরকার। তিন্নি নাকি আদিরা, প্রশ্নটা নিজেকে যতটা ক্ষত বিক্ষত করছে এই বৃষ্টির ফোঁটায়, সেটা মিশে যাওয়া দরকার, আর দরকার কষ্টগুলো ধুয়ে যাওয়ার। আসলে এই সময়টা স্বাভাবিক, মানুষ স্বাভাবিক বিষয়গুলি নিয়ে ভাবতে ভাবতে সেটাকে অস্বাভাবিক করে তোলে। কাল হয়তো দেখা যাবে যেটা নিয়ে এত ভাবছি সেটা হলো না। বিকেল হলো, বিকেলটা বরাবরই আমার ভালোই কাটে। অতিরিক্ত খারাপ দিনেও বিকেলটা ভালোই কাটে আমার। আমি জানি আজকের বিকেলটাও ভালোই কাটবে। এখন একটা রাত আর একটা দিন, আগামীকাল বিকেলে হবে ফাইসালা। পরের দিনগুলো কার সাথে থাকবো সেটা আমার সামনে যদি আদিরা আর তিন্নিকে বেছে নিতে বলা হয়, আমি হয়তো তিন্নিকেই বেছে নেব। তবে আদিরা মেয়েটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। মেয়েটা খুব বোকা। বোকা না হলে কেউ পাত্রনের কাছে যেতে বলবে বিয়ের পরও? কেন জানি মেয়েটাকে আমার ভালোবাসতে ইচ্ছে হয়। এলোমেলো চুলগুলা গুছিয়ে খোপায় একটা বেলি ফুলের মালা পরিয়ে দিই, আবার মন বাঁধা দেয়। সে বলে, তিন্নির কি হবে তাহলে? ভালোবাসিস না তিন্নিকে? আমি দোটানায় পড়ে যাই, খুঁটিয়ে নিই নিজেকে। চায়ের কাপ হাতে নিয়ে বসে বসে ভাবছি। হঠাৎ খেয়াল করলাম আম্মু পাশে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, আম্মু কিছু বলবে? আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, আদিরা মেয়েটা আজ সারাদিন কিছু খায়নি, তুইও নাকি খাসনিস, তাই না খেয়ে বসে আছে। মেয়েটার অভ্যাস নেই, শরীর খারাপ করবে। আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। মা বলল, আর একটা কথা বলার ছিল। আমি বললাম, বলো। মা বলল, তিনি তো চলে গেছে, আদিরা মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কাঁদে, আমি সান্ত্বনা ছাড়া আর কি দিতে পারি বল? আমি কিছু বললাম না, আম্মুকে শুধু বললাম আদিরাকে পাঠাও। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ে শব্দ পেয়ে বুঝতে পারলাম আদিরা আসছে। মেয়েটা নিঃশব্দে হাঁটে, অল্প আওয়াজে হয়, সেটা আমার কান এড়ায় না। মেয়েটা ছাদে আসলো। আমি বললাম, রুমে চলুন। মেয়েটা কিছু বুঝতে না পেরে 2 সেকেন্ডের মতো সময় দাঁড়িয়ে রইল, তারপর আবার আমার পেছনে হাঁটতে লাগলো। আমি বললাম, আপনি খাননি কেন? আদিরা বলল, এমনিতেই। আমি বললাম, আমি খাইনি তাই? আদিরা বলল, হ্যাঁ। আমি বললাম, কতদিন না খেয়ে থাকতে পারবেন? আদিরা বলল, জানি না। আমি বললাম, আপনি খেলে খাবেন? আদিরা বলল, উহ, খাবো না। আমি বললাম, কেন খাবেন না? আদিরা বলল, আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকালাম, সে প্রায় নিশ্চিত আমি তাকে খাইয়ে দেবো। আদিরা মেয়েটাকে এখন বউ বউ মনে হচ্ছে। নতুন বউ না, অভিমান করে না খেয়ে থাকলে যেমন খাইয়ে দিতে হয় তেমনটাই করছে সে। খারাপ লাগছে না, বরং কিছুটা ভালোই লাগছে। আগেই বলেছিলাম বিকেলটা সর্বদা আমার ভালোই যায়। খাবার আনলাম, মেয়েটা খাবারটাকে দুভাবে ভাগ করলো। সে বলল, আপনিও খাননি, আপনি এখান থেকে আমাকে খাইয়ে দেবেন, আমিও আপনাকে খাইয়ে দেবো, তাই খাবার দুভাগ করলাম। আপনি তো আবার আমার এখান থেকে খাবেন না? আমি কিছু না বলে খাবারটা আবার একসাথে করে ইশারা করলাম। আমি বললাম, নিন, শুরু করুন। মেয়েটা এত খুশি হলো বলার বাইরে। জীবনে কাউকে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ, কারণ আমাকে খাওয়াতে গিয়ে নিজেই হাঁ করছে বারবার। আমার হাসি পাচ্ছে, মেয়েটার বাচ্চার মধ্যে মায়া বাড়ছে মেয়েটার প্রতি। খাওয়া শেষ করে মা গরিবের নামাজটা পড়লাম, দয়া করলাম আল্লাহর কাছে কালকে দিনটা যেন খারাপ না হয়। আমি এখনো কনফিউজ, কাকে বেছে নেব আমি, আদিরা নাকি তিন্নি? রাতে দুজনে একজনও ঘুমায়নি, বলতে গেলে ঘুম আসেনি। মেয়েটার ভয় আমার থেকেও বেশি। রাতে মেয়েটাকে কয়েকবার কিস করেছি তার কথায়। সে বলল, আমার একটা কথা রাখবেন? আমি বললাম, কি কথা? সে বলল, আজ আমি যতবার চাইবো আমাকে কিস করবেন আপনি, কাল থেকে জানি না আর সাথে থাকবেন কি না, ইচ্ছাটা পূরণ করবেন। শুধু কি তারই ইচ্ছা পূরণ করতেই করেছি, নাকি নিজেরও কিছুটা ইচ্ছা ছিল? কিছুটা না, অনেকটাই ছিল। আদিরা মেয়েটা ভয়ঙ্কর রকমের মায়াবী। মায়ায় পড়ে গেছি যে এখন কত শত ভুল করবো মেয়েটার জন্য। সারা রাত ভাবছি, একবার আদিরা একবার তিন্নি। অতীত ভাবলে তিন্নি, মেয়েটার কথা ভাবলে আদিরাকে ভাবতে ইচ্ছা হয় না, আর আদিরার কথা ভাবলে তার পাগলামিগুলোকে মনে করলে তিন্নির কথা ভাবতে ইচ্ছা করে না। ইচ্ছা অনিচ্ছা তিন্নি, আদিরা, দোটানা আর বেলি ফুলের মালাটা নিয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। বিকেলে যেতে বলেছে তিন্নি। আদিরা সেটাই বললো। ঠিকানা খুঁজতে খুঁজতে পৌঁছালাম। রেল স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটলেই সামনে যমুনা নদী। সেই নদীর ধারে কাশফুল হয়েছে প্রচুর, সাদা সাদা কাশফুলগুলোকে গভীরভাবে দেখলে মনে হবে এগুলো কাশফুল নয়। মেয়ে কোথাও কেউ নেই, আমি একা দাঁড়িয়ে আছি। ঘন্টা কান্নেক হলো। তিন্নি কি তবে আসবে না? হঠাৎ একটা মেয়ে আসছে। না, তিন্নি না, তবে আমার দিকে আসছে। সে বলল, রামিন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি? সে বলল, চিনবেন না, তিন্নি আপু ডেকেছিল আপনাকে। আমি বললাম, তিন্নির কথা শুনে ভিতরে ভয় লেগে গেল। কথাই সে। আমি বললাম, তিন্নি কই? সে বলল, আসছে হিম ভাইয়ের সাথে। আমি বললাম, তাহলে আমাকে এখানে ডাকার কারণ কি? সে বলল, এই চিঠিটা আপনাকে তিন্নি আপু দিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিলাম। ভয়, উত্তেজনা আর চিঠিটাই যেন প্রাণ কেড়ে নেবে, আর বাড়ি ফেরা হবে না। চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রামিন, তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, তাই চিঠি লিখলাম। জানি তুমি রেগে আছো, আমি কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি, তবুও আমার সব আবদার মেনে নিয়ে তুমি ছিলে। শেষমেশ বিয়ে পর্যন্ত চলে আসলে। আমি তোমাকে ইগনোর করতাম, মনে আছে? আমি চাইতাম তুমি চলে যাও, কিন্তু তুমি যাওনি। শত কষ্টের পরেও তুমি থেকেছো আমার সাথে। কিন্তু এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কারণ ভাই লোকটা প্রচণ্ড ভালোবাসে আমাকে, জানো তো? হয়তো তোমার চাইতেও বেশি। তোমার সাথে রিলেশনে 2 মাস পরে তার সাথে পরিচয়। পাশের বাসাতেই থাকতো, যেখানে আমার বান্ধবী থাকতো। আমি রোজই যেতাম। ছেলেটা আমাকে গিটার বাজানো শেখাতো, ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু, যেগুলো তুমি কখনো পারোনি, কারণ তোমার বাসা আমার বাসা থেকে দূরে, আর তোমার সাথে তো তেমন দেখাই হতো না। আর এদিকে হিমভাই রোজ ছাদে আসতো, কত রাত একসাথে কাটিয়েছি দুজনে হিসেব নেই। তুমি
চাইলেও যেগুলো পারতে না। আব্বুকে বলেছিলাম, সে মানেনি হিম ভাইকে, তাই পালিয়ে যাওয়া। ভাবছো তাহলে বিয়ে পর্যন্ত কেন আসলাম? আমি তোমাকে ভালোবাসতে পারিনি কখনো, কিন্তু এটাও কখনো চাইনি তুমি খারাপ থাকো। আমি পারিনি, তাই আদিরাকে দিয়ে গেলাম। মেয়েটাকে ভালোবাসো, আমি জানি না কেন। জানি আমি তোমাকে খুব মিস করি, তোমাকে কখনো ভালোবাসতে পারিনি, তবুও আজ ভীষণ মিস করি। ভালো থেকো, আর তিনি নামটা ভুলে যাও। ইতিমধ্যে চিঠিটা ভিজে গেছে প্রায়। পাশের মেয়েটা কখন চলে গেছে খেয়াল করিনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি হাসছে, পাশে আমিও হাসছি, হাতে হাত রেখে খুব কাছাকাছি হাসছি। শেষটা এমন চাইনি। ছেলেরা নাকি কাঁদে না, ছেলেরাও এমন গধূলি সময় নিরিবিলি পরিবেশে কাঁদে, মেয়েদের মতো সবার সামনে কাঁদতে পারে না। আমার মাঝে এতটাই কমতি ছিল, তুমি আমাকে বলতে পারতে। আমার আকাশটা আজ বিষণ্ণতায় ঘেরা, বৃষ্টি নামবে না, মেঘ জমে চারপাশটা অন্ধকার করে রাখবে। বৃষ্টি তবে আর আসবে না? আসবে। আদিরা মেয়েটার ভালোবাসায় এই মেঘও কেটে যাবে, প্রচণ্ড বৃষ্টি নামবে, সেই বৃষ্টিতে ধুয়ে যাবে তিনি। আমি বেলি ফুলের মালাটা আদিরার খোপায় পরিয়ে বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।